আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা রান্না করব জগা। পাবনা জেলার এটি একটি প্রিয় খাবার। পাবনার মানুষ এটি ভাজি, ভর্তা এবং মাংস দিয়ে রান্না করে খায়। আজকে আমরা জগা ভাজি করব, এজন্য আমরা এভাবে কেটে নিয়েছি। এটা অন্যভাবেও কাটা যায়, ঝুরি করে অথবা 4 টুকরো করে কেটে রান্না করা যায়। এটা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। এটা রান্না করতে তেমন কোনো বেশি জিনিস লাগে না। হলুদ, লবণ আর তেল, কালো জিরা এগুলো দিলে হয়ে যায়। একটু সামান্য ধনিয়া গুঁড়া লাগে। চলুন রান্নাটা করি। এই জন্য আমাদের লাগবে সাদা তেল। কড়াইতে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দিলাম কালো জিরা, কালো জিরাটা ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচটা এই ভাজিতে একটু বেশি দিলে মজাটা আর একটু বেশি লাগে। আমরা এখানে একটু মরিচ এবং পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। মরিচ পেঁয়াজটা একটু কালো জিরার সাথে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে লবণ, লবণটা দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজ এবং মরিচটা ভাজাটা খুব দ্রুত হয়। এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে আরেকটু মাখিয়ে নিব। এরপরে দিয়ে দিব আমরা সামান্য ধনিয়া গুঁড়া, মশলাগুলো কষানো হলে আমরা দিয়ে দিব কেটে রাখা জগা বা জগডুমুর বা ডুমুর। আমরা মশলার সাথে জগা ডুমুরটা বা ডুমুরটা মিশিয়ে নিচ্ছি। এটা ভাজতে একটু সময় লাগে, কারণ এমনিতে এটা শক্ত, ভাজি পরে নরম হয়ে যায়। আমরা একটু সময় নিয়ে ভেজে নিব। সময় নিয়ে ভাজলে এটা খেতে অনেক ভালো লাগে। তাছাড়া বেশি দ্রুত ভাজলে এটা শক্ত হয়ে যায়। আমরা একটু যাতে এটা ভাজিটা সুন্দর মতো হয় এর জন্য ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে এখন নেড়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দেব আমরা এখন। আবার 5 মিনিট পরে আমরা নেড়ে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে গেছে। এখন না ঢেকে দিলেও হবে, এখন সামান্য নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। আস্তে আস্তে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, এজন্য কিন্তু সবজি কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এবং দেখুন প্রায় হয়ে গেছে, শেষ, রান্নাটা আসলে শেষ, এই কালার এসেছে। আর এটা খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু। দেখুন এটা এই যে এই অবস্থায় আসছে এবং এটা দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে।